প্রথমে যেদিকে চোখ রাখবো ভাঙড়ের কৃষকদের পাশে জমি রক্ষা কমিটি তারদাহ কপাসাইট মৌজায় ৩২০ বিঘা জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী এবং এনকে টিভি বাংলার খবরের জেরে কৃষকদের পাশে দাঁড়ালো কমিটি। পাওয়ার গ্রিড আন্দোলনে ফিরিয়ে আনার হুঁশিয়ারি, কৃষকদের সব রকম সাহায্যের আশ্বাস, আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে হুঁশিয়ারি জমি রক্ষা কমিটির নেতা অলিক চক্রবর্তীর। সরাসরি রয়েছে প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, রীতিমতো ভাঙড়ের এই জমি নিয়ে সমস্যা মিটছে না এবং বর্তমানে পাওয়ার গ্রিড আন্দোলন ফিরিয়ে আনা হুঁশিয়ারি জমি রক্ষা কমিটির নেতাদের, কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন তারা, কি বলছেন, কি পরিস্থিতি রয়েছে বর্তমানে আলমগীর? একদমই দেখো শুভেন্দু, এই যে নয়া জমি আন্দোলন ভাঙড়ে তা কিন্তু একটি বৃহত্তর রূপ ধারণ করতে চলেছে, এমনটাই কিন্তু পরিস্থিতি সেইভাবেই বোঝা যাচ্ছে। তবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আমাদের খবরের জেরেই কিন্তু ভাঙড়ে পাওয়ার গ্রিড জমি বিরোধী যে আন্দোলন করেছিল যারা মির্জা হাসান, অরিক চক্রবর্তীরা, সেখানে একাধিক জনের কিন্তু মৃত্যু হয়েছিল। সেই পাওয়ার গ্রিড নিয়ে ভাঙড় উত্তাল হয়েছিল। সেই জমি আন্দোলনকারীরাই কিন্তু তারদাহ এলাকায় কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং তারা বলেছেন যে এই আন্দোলনকে বৃহত্তর আন্দোলনে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু অন্যদিকে তারদাহ এলাকার কৃষকরা তারাও কিন্তু চাইছেন যে এই পাওয়ার গ্রিড যারা আন্দোলন করেছিল, পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীদের, তারাও পাশে চাইছেন, তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু তারদাহ এলাকার কৃষকরা। একেবারে দেখো ২৮ তারিখ থেকে এই আন্দোলন চলছে, দিকে দিকে কিন্তু আজকে প্রায় 5 দিন হয়ে গেল, তারপরেও এখনো পর্যন্ত তারা কোনো সুরাহা পায়নি। তবে থানায় গত মঙ্গলবার তাদেরকে যখন থানায় ডাকা হয়, বেশ কিছু জনকে কিন্তু থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। তারপর তারা রাত্রি ৮টা নাগাদ তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে শওকত মোল্লা বিধায়ক আসবে, তারপরেই তাদেরকে সেখান থেকে ছাড়া হবে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বলে কৃষকরা জানিয়েছে। তবে অন্যদিকে দেখা যায় তার পরের দিন বুধবার দিন কিন্তু ভাঙড় 1 বিডিও অফিসে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে রাকেশ রায় চৌধুরী, যে রাকেশ রায় চৌধুরী হচ্ছে শওকত মোল্লা ঘনিষ্ঠ তারদাহ এলাকার অঞ্চল সভাপতি এবং তারদাহ পঞ্চায়েত প্রধানের স্বামী। তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তারপরেও কোনো রকম ভাবে সুরাহা মেলেনি। তারপরেও সেই এলাকাতেই কাটার তারের দিয়ে যে শালবল্লা পোতার কাজ, সেই কাজ চলছিল। কৃষকরা যেটা জানিয়েছেন যে শালবল্লা পোতার কাজ চালাচ্ছিল অভিযোগ জানানোর পরেই শুক্রবারে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ডাকানো হয়। একেবারে পুলিশ ডেকে তাদেরকে কোনো রকম ভাবে অভিযোগ না নিয়ে তাদেরকে ডেকে বলা হয় যে কারা জমি বিক্রি করবে এবং সেই জমির মূল্য কত করে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলতে থাকে কিন্তু পুলিশ, এবং এমনটাই অভিযোগ করেছেন কৃষকরা। তবে এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে যে তাদের সিপিআইএম এর সময়কার পাট্টা দেওয়া জমি চাষাবাদ করে খাবার জন্য সেই জমিগুলিকে দেওয়া হয়েছিল এবং তারপরে ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত এবং সরকারি জলাভূমি, তাহলে সেই জলাভূমিগুলোকে কিভাবে বিক্রয় করা যায়, কিভাবে একেবারে শালবল্লা দিয়ে নিচে সিমেন্টের পিলিয়ার জমিয়ে সেখানে কিভাবেই সেই কাজগুলিকে করা হচ্ছে এবং অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কিভাবে এই কাজগুলি। আলমগীর, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমরা লাগাতার খবর দেখাচ্ছি তারদাহের এই জমি নিয়ে, আপনি এর আগেও প্রতিক্রিয়া দিয়েছেন। বর্তমানে রীতিমতো জমি রক্ষা কমিটির সদস্যরা তারা এসে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন, তারপরেও এখনো পর্যন্ত সেভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন কৃষকরা। বর্তমানে এই পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে? দেখুন, আমি তো আগেও বলেছি, এটা বানতলা লেদার কমপ্লেক্স, তার পাশে গ্রামের মানুষ, তাদের গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষ, তাদের নিজেদের জমি, রায়ত জমি অথবা বাবা বলে পাট্টা পাওয়া জমি, এই জমিতে তাদের অধিকার। কিন্তু সেই জমি প্রমোটার, দুষ্কৃতী, তৃণমূল চক্র বেহাত করতে চায়, বেদখল করতে চায়, দখলদারি করতে চায়, লোপাট করতে চায় গ্রামের কৃষককে। এটা কখনো মেনে নেওয়া যায়? স্থানীয় কৃষকরা প্রশাসনকে বলেছে, প্রশাসন চুপ। বাধ্য হয়ে যখন প্রমোটাররা খুঁটি টুটি পুঁতেছে, তখন কৃষকরা তুলে দিয়েছে। তুলে দেওয়াটাই তো স্বাভাবিক। এবার পুলিশের টনক নড়েছে। এবার পুলিশ বা প্রশাসন তারা এই দখলদারদের হয়ে কৃষকের বিরুদ্ধে ভাষণবাজি করতে এসছে, ওস্তাদি করতে এসছে, সালিশি করে দেবে বলছে। কেন কেন কৃষকের অধিকার চলে যাবে কেন? আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী তিনি নিজে ভূমির মন্ত্রী, তিনি নিজে পুলিশের মন্ত্রী। এটা কেবলমাত্র তার না, পশ্চিমবাংলার গ্রামে গ্রামে কৃষক উচ্ছেদ হচ্ছে, বেদখল হচ্ছে, পাট্টা জমি কেড়ে নেওয়া হচ্ছে, বর্গা কাটিয়ে দেওয়া হচ্ছে।
এমনকি রায়ত জমি থেকে পর্যন্ত চারদিক ঘিরে বেদখল করা হচ্ছে। কৃষকের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কি কোনো খোঁজ রাখেন না, নাকি কিছু করেন না? অবিলম্বে মুখ্যমন্ত্রীর ভূমিকা দেওয়া উচিত, না হলে কৃষক তার লড়াইটা থাকবেই, কেউ আটকাতে পারবে না। সুজনবাবু, ইতিমধ্যেই জমি রক্ষা কমিটি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে, পাশাপাশি পাওয়ার গ্রিড আন্দোলনের ফিরিয়ে আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমি জানি না কে কি বলেছে। কৃষক সভার কর্মীরা ওদের সঙ্গে বরাবর আছে, স্থানীয় এলাকার কৃষক সভার কর্মীরা তারা ওদের সঙ্গে আছে, এবং এই বেদখলের বিরুদ্ধে অনেকদিন ধরে লড়াই হচ্ছে, সংবাদ মাধ্যম অনেকবার এসছে। এবার যদি অন্য কোনো সংগঠন, জমি রক্ষা কমিটি সহ অন্য যে কেউ, তারাও যদি পাশে এসে দাঁড়ায়, তাহলে স্থানীয় কৃষক এবং কৃষক সভার এই আন্দোলনকে আরো জোরদার হবে, ভালো হবে, সেটা অসুবিধা কি? একেবারে ধন্যবাদ সুজনবাবু। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, যেমনটা জানাচ্ছিলে, একদমই দেখো 28 তারিখ থেকে কিন্তু এই আন্দোলন দিকে দিকে কিন্তু বাড়তেই থাকছে এবং কৃষকরা একেবারে তাদের জমি না ফিরে পেয়ে তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ছে। এবং এই যে জমি আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এই যে জমি কমিটি, একেবারে মির্জা হাসান, অলিক চক্রবর্তী, তারা কিন্তু গতকালই আমরা দেখিয়েছিলাম সেই ছবি, তারা এই যে তারদাও এলাকায় জমি মালিক, তাদের কৃষক, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং এই আন্দোলনকে বৃহত্তর তাপমাত্রায় নিয়ে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মির্জা হাসান এবং অলিক চক্রবর্তী। এর পাশাপাশি কিন্তু এদের যেই মির্জা হাসান এবং অলিক চক্রবর্তীর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু তারদাও এলাকার কৃষকরা। তারা যেমনটা জানাচ্ছেন যে আমরা তাদেরকে পাশে চাইছি, তারা আসুক, আন্দোলন করুক, আমাদের সঙ্গে আমাদেরকে তারা সহযোগিতা করুক, এমনটা কিন্তু কৃষকরা দাবি করছে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে কৃষকদের জমি চলে যাচ্ছে, কিন্তু কৃষকরা থানায় অভিযোগ করতে যাচ্ছে, তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। অন্যদিকে তাদের জমিগুলিকে কারা বিক্রয় করবে, কারা করবে না, তাদের লিস্ট জমা নেওয়া হচ্ছে। যেহেতু পাট্টার জমি, তারপরেও কিভাবে লিস্ট জমা নিচ্ছে জানিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে এবং জমির দাম নির্ধারিত করা হচ্ছে, সেই জমির মূল্য কত করে দেওয়া হবে, এমনটা কিন্তু কৃষকরা অভিযোগ করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বলা চলে যে সরকারি জমি, ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমি, জলা জমি আর সিপিআইএম এর সময়কার পাট্টা দেওয়া জমি, সেই জমিগুলিকে বিক্রয় করা যায়। অন্যদিকে পুলিশ যদি এই ঠিকঠাক ভূমিকা পালন করে, বিরোধীরা যেমনটা দাবি করছে, তাহলে কিন্তু এই রাকেশ রায় চৌধুরী সহ যারা এর সঙ্গে যুক্ত জমি হাঙ্গরা, তারা গ্রেপ্তার হবে। তাদেরকে গ্রেপ্তার না করে কৃষকদেরকে এনে বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। একেবারে কৃষকরা সেই জায়গাতে চাষাবাদ করে খায়, একেবারে তাদের সেই চাষাবাদ থেকে কিন্তু তাদের জীবিকা নির্ভর হয়। একেবারে দীর্ঘদিন ধরে সেই জমিতে তারা রয়েছেন এবং তারা চাষাবাদ করে খাচ্ছেন। তাহলে এই মুহূর্তে এসে একেবারে লেদার কমপ্লেক্স যে এলাকা, সেই এলাকা সেক্টর 6 এর অধীনে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। আর সেই সেক্টর 6 এর অধীনে আসার পরই কিন্তু সেই জমির মূল্য অত্যাধিক পরিমাণে বেড়েছে। একেবারে তার কারণেই কি সেই জমিগুলিকে এইভাবে প্রমোটার বা জমি হাঙ্গরা তারা কি দখল করার চেষ্টা করছে। একেবারে কম দামে সেই জমিগুলিকে তুলে একেবারে মোটা অঙ্কের টাকায় সেই জমিগুলিকে বিক্রয় করা হচ্ছে, এমনটা কিন্তু কৃষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। 7 লাখ টাকা 8 লাখ টাকা বিঘা তাদেরকে জমি নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে এবং সেই জমিকে অত্যাধিক দামে সেই জমিগুলিকে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। মোটা টাকার মুনাফার জন্যই কিন্তু জমি হাঙ্গররা এই সমস্ত কাজগুলি করছে, এমনটা কিন্তু কৃষকরা জানাচ্ছে। এরপরে কিন্তু কৃষকরা জানাচ্ছেন যে তাদের এই জমিগুলিকে তারা কোনো রকম ভাবে বিক্রি করবে না, তারা যাদের যে জমিগুলিকে তারা যেভাবে চাষাবাদ করে খাচ্ছিলেন বিগত দিনে, সেইভাবেই কিন্তু তারা চাষাবাদ করে খাবেন। এই জমি বাম আমলের পাট্টা দেওয়া জমি, সেই জমিগুলিকে বিক্রয় করা যায় না। তাহলে সেই জমিগুলিকে কিভাবে তারা পাশাপাশি আমরা যদি দেখি, এই যে বিতর্কিত জমি, তার মধ্যে একটা অংশ সরকারি জলা জমিও রয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক উচ্চস্তরীয় নেতৃত্ব তারা কিন্তু বরাবর এই জলা জমি দখলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং কড়া বার্তা দিয়েছেন। সেক্ষেত্রে বর্তমানে যে জমি জট দেখা যাচ্ছে ভাঙড়ে, সেক্ষেত্রেও অভিযুক্ত কিন্তু তৃণমূলেরই এক নেতা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে, কি ভূমিকা রয়েছে তাদের? একদম দেখো, তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। একেবারে গত মঙ্গলবার থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। তারা এই বিষয়টা নিয়ে কিছুই বলবে না, তারা যেমনটা জানাচ্ছেন। এবং এই যে রাকেশ রায় চৌধুরী, তাকেও আমরা একাধিকবার ফোন করেছি, তাকে জিজ্ঞাসা করেছি এই বিষয় নিয়ে, কিন্তু তিনিও কোনো রকম ভাবে কিছু বলতে চাইছেন না। তবে এই যে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জলা জমি
সরকারি জমি, পাট্টা দেওয়ার জমি, সেই জমিগুলিকে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা যাবে না। তিনি বারবার যখন হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে কেএলসি থানার একেবারে নাকের ডগায় এবং এই যে তৃণমূল নেতা তার মদতেই কিভাবে সেই জমিগুলিকে বেদখল হয়ে যাচ্ছে, একেবারে বিরোধীরা সেটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাহলে মুখ্যমন্ত্রীর বার্তাকে কোনো রকম ভাবেই গ্রহণ করতে চাইছেন না শাসক দল যে তৃণমূল কংগ্রেস। এবং প্রশ্ন কিন্তু থাকছে এবং এই প্রশ্ন কিন্তু উঠছে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর যে বার্তা তা কি তাহলে একেবারে নিম্নস্তরীয় তৃণমূল কর্মীদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না? এই প্রশ্ন কিন্তু থাকছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, তোমায় ধন্যবাদ। তারদহ অঞ্চলে প্রায় ৩২০ বিঘা জমি জবরদখল করে কৃষকদেরকে উচ্ছেদ করার একটি খবর সামনে এসেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং সেখানে শোনা যাচ্ছে যে জনৈক রাকেশ চৌধুরী, যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী, প্রভাবশালী একজন নেতা, তিনি সেই উচ্ছেদের প্রধান কারিগর, এবং তিনি কোনো একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে। এবং তার নামে আরো অভিযোগ যে বিগত এক বছর আগেও তিনি এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন, আদিবাসীদের জমি তিনি দখল করার চেষ্টা করেছিলেন, এবং তার নামে সেই অভিযোগ আছে। পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উদ্ধারক এবং এই জমি যে সব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে, এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে, সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক। এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি, আমরা এই জমি মালিকদের পাশে আছি এবং সরকার